25 জুলাই 1989 বিকেলে সগীরা মোরশেদ তার মেয়েকে স্কুল থেকে আনতে বের হন। তিনি রাজারবাগের বাসা থেকে বের হয়ে একটি রিকশা করে ভিকারুননিসা স্কুলের দিকে অগ্রসর হচ্ছিলেন। মাঝপথে হঠাৎ করে রিকশার সামনে আসে একটি বাইকের আরোহী ছিল 2 জন। একজন এসেই তার ব্যাগ ধরে টানাটানি করে এবং পরিহিত স্বর্ণের অলংকার নেয়ার চেষ্টা করে। তখনই বাইকে থাকা 2 জনের একজনকে চিনে ফেলে সগীরা মোরশেদ এবং বলে, রেজওয়ান, তুমি এখানে কি করছো? আমি তোমাকে চিনি। এরপর তাদের সাথে থাকা পিস্তল দিয়ে 2টি গুলি করা হয়, একটি তার কাঁধে আর একটি লাগে তার বুকে এবং সে রিকশায় হেলে পড়ে। তখনই ছিনতাইকারীরা আরো 2টি ফাঁকা গুলি করে চলে যায়। এমন অবস্থায় রিকশা চালক আশেপাশের সবাইকে জানায় এবং তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজে। সগীরা মোরশেদের স্বামী সালাম চৌধুরী তিনি চিন্তিত হতে থাকেন এই ভেবে যে অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, তার স্ত্রী এখনো বাসায় আসছে না কেন। তার একটু পরেই কল করে ভিকারুননিসা স্কুলের প্রিন্সিপাল হামিদা আলী, আপনার মেয়েকে নিয়ে যান, ওকে নিতে আসেনি কেউ। এটা শুনে সে জলদি বের হয় স্কুলের উদ্দেশ্যে। স্কুলে যাওয়ার সময় সে শুনতে পায় কিছুক্ষণ আগে ঘটে যাওয়ার ঘটনা সম্পর্কে এবং তিনি সন্দেহ করতে থাকেন তার স্ত্রীর সাথেই এমন ঘটনাটি ঘটেছে। অতঃপর সে মেয়েকে রিসিভ করে ডিএমসির দিকে রওনা দেন এবং দেখেন তার স্ত্রীর নিথর দেহ পড়ে আছে। সগীরা মোরশেদের 3টি মেয়ে ছিল। সে তার বড় মেয়েকে আনতে যাচ্ছিল যে কিনা ক্লাস 2তে পড়ে। মেঝো মেয়ে আরো ছোট আর ছোট মেয়ে তো একদমই ছোট। এমন অবস্থায় সালাম চৌধুরী তার স্ত্রীর মৃত্যুতে সত্যিই খুব ভেঙে পড়ে। সালাম চৌধুরী একটি মামলা দায়ের করে রমনা থানায় এবং 1 বছরের মধ্যে চার্জশিট জমা দেওয়ার আদেশ দেওয়া হয়। চার্জশিটে একজনকে আসামি সাব্যস্ত করা হয়। ছিনতাইকারী ছিল 2 জন, একজনকে আসামি করার কারণে অবজেকশন আসে। এই কারণে হাইকোর্ট থেকে মামলাটি স্থগিত করা হয়। স্থগিত করার পর থেকেই মামলার প্রক্রিয়াটি থেমে যায়। সালাম চৌধুরী ও তার বড় ভাই হাসান আলী চৌধুরী তারা নিজেরা সপরিবারে এক বাসায় থাকতেন। এর জন্য সালাম চৌধুরীর স্ত্রী সগীরা মোরশেদ ও হাসান আলী চৌধুরীর স্ত্রী সায়েদাতুল মুনতাহা শাহিন তারা যাদের মধ্যে ছোটখাটো ঝগড়া বিবাদ লাগতো, যাদের মধ্যে যেমনটা হয় তেমনটাই, এর বেশি না। কিন্তু শাহিন মানে হাসান আলী চৌধুরীর ওয়াইফ সাগিরার উপর বেশি হিংসা করত। সগীরাকে বেশি ভালোবাসে তার শাশুড়ি। সগীরা উচ্চ শিক্ষিত, এসব বিষয়ে অকারণে সে ঈর্ষান্বিত হতো। হত্যার 30 বছর পর বাংলাদেশে তখন অনেক বেসরকারি টিভি চ্যানেল প্রতিষ্ঠিত হয়েছে। কোনো এক চ্যানেলে অপরাধজনিত প্রোগ্রাম প্রচারে সগীরা মোরশেদের কথা উঠে আসে। ওখান থেকে আবার সবার নজরে পড়ে সগীরা মোরশেদের হত্যা মামলাটি। এবার তদন্ত করার জন্য মামলাটি দেওয়া হয় পিবিআইকে। পিবিআই খুবই কৌশলতার সহিত নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে 1979 সালের সেই রিকশা চালকের সন্ধান করতে থাকেন। পেয়েও যান তাকে। তার নাম আব্দুস সালাম এবং তার বর্তমান বয়স 60 বছর। পিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং সেই দিনের 2 যুবকের বর্ণনা দিতে বলেন, তাদের দৈহিক গঠন কেমন ছিল এবং আরও নানা তথ্য দেন যা তাদের কাজে লাগে। পিবিআই এর তথ্য মতে এটা ছিনতাই নয়, পরিকল্পিত খুন। সায়েদাতুল মুনতাহা শাহিন সকল বিষয় শেয়ার করে হাসান আলীর সাথে এবং তারা প্ল্যান করে সগীরা মোরশেদকে হত্যা করার। সামান্য ঈর্ষান্বিত বা হিংসা থেকে তারা খুন করার মতো পদক্ষেপ গ্রহণ করে। ডক্টর হাসান আলী তার ওয়াইফের ভাই রেজওয়ান এবং তার এক পেশেন্ট মাসুম রেজাকে হায়ার করে। মাসুম রেজা বলে তাকে 25,000 টাকা দিতে হবে হত্যা করার জন্য। অতঃপর বাইকে যে 2 জন ছিল তার একজন মাসুম রেজা আর একজন রেজওয়ান। সগীরা বেগম রেজওয়ানকে আগে থেকে চিনত, তাই সে বলেছিল, আমি কিন্তু তোকে চিনি। পিবিআই একে একে সকলের ইন্টারভিউ করে এবং তারা সকলেই এই বিষয়ে স্বীকার করেন যে তারা সকলেই পরিকল্পিতভাবে হত্যা করেছে। 25 জানুয়ারি 2024 সালে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের রায় দেওয়া হয়। মারুফ রেজা এবং রেজওয়ানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং 3 জনকে খালাস দেওয়া হয়। খালাস পান হাসান আলী, সায়েদাতুল মুনতাহা শাহিন ও প্রথম আসামি সাব্যস্ত হওয়া নির্দোষ ব্যক্তি মন্টু। একটি ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, যখন সগীরা মোরশেদকে হত্যা করা হয় তখন তার বয়স ছিল 34 আর তার হত্যার ঠিক 34 বছর পর তার আসামিদের রায় ঘোষণা করা হয়। আর যে 3 ছোট মেয়েকে রেখে সে মারা যান তারা এক একজনে আজ খুবই প্রতিষ্ঠিত হয়েছেন। বড় মেয়ে যাকে সগীরা বেগম আনতে যাচ্ছিলেন সে মেয়ে এখন মেলবোর্ন ইউনিভার্সিটির টিচার। মেঝো মেয়ে পড়াশোনা করছে এবং বিজনেস করেন। আর একদম ছোট মেয়েটা সে ক্যান্সাস ইউনিভার্সিটিতে পিএইচডি করছে। পারিবারিক দ্বন্দ্ব আর একটু হিংসার কারণেই বলি হতে হয় সগীরা মোরশেদকে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।